বা আপনাদের বাড়িঘরে হামলা হয়েছিল, ঠিক তখন কি অবস্থায় কেন হয়েছিল, কি আপনাদের মনে হচ্ছে? আমাদের মসজিদ যখন ভাঙচুর হয় তখন ওই জায়গাতে যত মন্দির আছে মন্দিরের ওখান থেকে ডিজে বাজাতে বাজাতে আসছে, বাজাতে বাজাতে চলে এলো, যে এসে মসজিদের ওখানে দাঁড় করিয়ে দিল ডিজে বক্স। তারপরে জোরে করে যখন আজান দিয়ে দিল মসজিদে নামাজ পড়বার জন্য খাড়ো হয়েছিল সব, তখন ওরাকে এসে বলেছে যে সাউন্ডটা একটু কমাও, নাহলে একটু বন্ধ করো ভাই, যে একটু সাইডে গিয়ে বাজাও। ওরা বলেছে বাজাবো না, এখানে আরো জোরে বাজবে, আরো জোরে ডিজে সাউন্ড দিয়ে আরো জোরে ডিজে বাজিয়ে তখন এখানে জয় শ্রীরাম করতে করতে আরো জোরে জোরে ডিজে বাজছিল, নাচছিল মসজিদের সামনে। মসজিদে ওরা ইট করতে ছিল, আর ঠান্ডা ছিল, ঠান্ডা দিয়ে মসজিদের 3টে বাড়ি মারছিল, সিসি ক্যামেরাতে জেলে 3টে বাড়ি মারছে আমাদের। আচ্ছা, ওদেরকে চিনেন আপনারা? ওদেরকে চেনেন? হ্যাঁ চিনি। কি নাম ছিল তাদের, নাম বলতে পারবেন আপনারা? পরেশ। আচ্ছা, পরেশ। তারপরে হচ্ছে একটা রামু। আচ্ছা, যে দিলীপ মন্ডলের নাম শোনা যাচ্ছে, দিলীপ। আচ্ছা, ধনঞ্জয় মন্ডলের নাম শোনা যাচ্ছে, ধনঞ্জয় মন্ডল, শ্যামচাঁদের ছেলে, আরো সঙ্গে সব ছিল। আচ্ছা, সব ওরাই করেছে। আচ্ছা, পুলিশের ভূমিকা ওরা কি? বলছে আরো বাঁচবে। পুলিশের ভূমিকা কি? পুলিশ ছিল না সঙ্গে, প্রশাসন নিয়ে আসেনি, ওরা শুধু এসেছে। আচ্ছা, পরবর্তীতে পুলিশ নিয়ে এসে ভাটার এখান থেকে যখন বেরিয়ে গেল, আমাদের ছেলেরা কিছু বললো, তখন যখন চলে গেল ভাটার কাছে যেয়ে ডিজের বক্স ভরে দিল, পুলিশ প্রশাসন এসে সঙ্গে করে নিয়ে বক্স বাজিয়ে ওরাকে নাচা করালো, আর আমাদের গ্রামের বাড়িতে ছেলেগুলো ঘুমিয়েছিল সবকে মারধর করালো, ওরাই পুলিশে ভাঙা করালো, যার চেন্নাই ছিল গাড়ি ছিল সবকে ভাঙা। গত রাত্রে কি আপনাদের পুলিশকে টর্চার করেছে আপনাদের বাড়িবাসী? হ্যাঁ, আর কজন অ্যারেস্ট হয়েছে আপনাদের গ্রাম থেকে? আমাদের গ্রাম থেকে 8 জন অ্যারেস্ট হয়েছে। গতকালকে দাঁড়াও, তারপর আমাদের বাড়িতে বাড়ির বাইরে চারদিকে পুলিশ দাঁড়িয়ে আছে। বর্তমান মানুষগুলো ছিল যে আমার স্বামীকে মারা হয়েছে, আমার স্বামী ছিল বাড়িতে, এমন ওদের কাছে ঢেল ছুটছে, অনেক কিছু চালাচ্ছে। আমার স্বামী হই হাল্লার থেকে ছাদে উঠেছে, অনেক মেরেছে, চোখ একদম রক্ত পড়ছে। আমাদের ওই তো ওই মিছিল ছিল, আচ্ছা, রামনবমী মিছিল থেকে হয়েছে এটা। হ্যাঁ, তারপর আমি দুটো গাড়ি ছিল, টোটো ছিল বাইরে দাঁড়িয়ে, ওই টোটো দুটোকে ভাঙছে, এমন গাল দিচ্ছে আর ভাঙছে, কিন্তু পুলিশে কিছু বলছে না। পুলিশও এখানে বর্তমান দাঁড়িয়ে আছে, তাও আমাদের গাড়িকে ভাঙচুর করেছে। আপনার নাম কি? আপনার নাম? আপনার নাম কি? আপনার নাম? আপনার নাম? আপনার নাম? নইমুদ্দিন শেখ। মানে আপনাদের বক্তব্য হলো আপনারা প্রত্যেকেই অত্যাচারিত হয়েছেন। আপনারা একে গেরুয়া বাহিনীর গুন্ডাদের হাতে মার খেয়েছেন, পুলিশ আপনাদের প্রোটেকশন দেওয়া দূরের কথা, পুলিশও আপনাদের আচ্ছা, কোনো রাজনৈতিক দলের নেতা আসেনি আপনাদের সহায়তা? কোনো রাজনৈতিক দলের নেতা আসেনি? আর এই যে হিন্দুদেরকে পুলিশ দারোগাকে দাঁড় করিয়ে হিন্দুদের বাড়িতে গতকালকে স্যার ও দাদা নমাজ পড়বার সময় উঠে উজু করতে যাবে, সে সময়তে পুলিশ এসে টর্চার করে ও দাদাকে করে নামাজ পড়তে আসে, সে সময়তে দাদাকে মারলো, মেরে দিয়ে তারপর কে বলছে ওটা? কেন্দ্র বাহিনী আমার শ্বশুরকে মেরেছে, আপনাকে মেরেছে? আপনারা এই মুহূর্তে আপনাদের পুলিশের ভয়ে বাড়ি ছাড়া হয়ে গেছে? ছেলে পেলে কিছু নেই, আর মেয়ে ছেলের উপরে টর্চার হচ্ছে, এসে লকার খুলছে, কি খুলছে, এ খোলো ও খোলো। হামলার দিন আমার ছেলে মরল, আমার ছেলে দুদিন মিটালছে, আমার ছেলের না ওপর কেস দিয়েছে, কালকে এসে আমার অথচ চাইনাদেরকে কাউকে অ্যারেস্ট করে, যারা গুন্ডামি করে কাউকে অ্যারেস্ট করে না, নির্দোষ ছেলে মেয়েরা পিছন থেকে টানতে লাইট মেরে দেখছে, আমার ছেলে ঢুকেছিল, আমার জুতা শাস্তি